হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকে লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপ সেট। ম্যাথগুলো বাকি ছিল। এক ভাই আমাকে বলেছিল যে দাদা 35 থেকে 40 পর্যন্ত সেটগুলো দিন। বইটাতে লিখেছে 40টা সেট, কিন্তু আছে 1 থেকে 35 পর্যন্তই, 40টা সেট নেই। তো 18 নম্বর সেট পর্যন্ত আমি অঙ্ক করেছিলাম। আজকে 19 থেকে শুরু করব। যতগুলো অঙ্ক আছে মানে শেষ সেট পর্যন্ত, সেই সেটগুলোও তো করতে হবে। তো আজকে 19 থেকে শুরু করব। সম্পূর্ণ ম্যাথটা একটা মানে পার্ট 1 বলতে পুরো ম্যাথটাকে পার্ট 1-এ নেব না, পার্ট 1 এবং পার্ট 2-তে শেষ করব। কারণ আমার বড় ক্লাস হলে তোমাদের দেখতেও অসুবিধা হয়, সবারই অসুবিধা হয়। তো পার্ট করে করব অঙ্কগুলোকেও, পার্ট 1 পার্ট 2-তে। তো শুরু করছি। অনেক দিন পরে শুরু করলাম, কারণ এই বইটা শুধু জিকেগুলো শেষ করেছিলাম, ম্যাথটা বন্ধ রেখেছিলাম। তো শুরু করছি। ম্যাথ 71 নম্বর ম্যাথটা দেখো। যদি এ এর লাভ্যাংশের দ্বিগুণ, বি এর লাভ্যাংশের 5 গুণ এবং সি এর লাভ্যাংশের 7 গুণ সমান হয়। 71 নম্বর, এর লাভ্যাংশের দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণ বলতে 2 ধরে নাও। এক্স ধরার কে ধরার কোনো দরকার নেই। এক্স মানে কে ধরলেও চলবে, না ধরলেও চলবে, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট 2 ধরো, দ্বিগুণ। বি এর লাভ্যাংশের 5 গুণ এবং সি এর লাভ্যাংশের 7 গুণ। কি বলেছে? সমান। সমান বললে আমরা কে ধরে করি, ধ্রুবক হিসেবে কে ধরি, এখানে দরকার নেই। জাস্ট খালি অঙ্ক করতে হবে আমাকে, তাই না? অত সময় নষ্ট করে লাভ নেই, এমনিও সময় নষ্ট হয়। তো একে 1/2 করো, একে 1/5 করো, একে 1/7 করো। এবার এর লসাগু কত? লসাগু হচ্ছে 70, তাই না? তাহলে এই জায়গাটা যদি 70 গুণ করি প্রত্যেকটার সাথে 70, তাহলে আমরা কি করব? এর অনুপাতটা পেয়ে যাব। এবিসির অনুপাত কত? 35:14:10। ঠিক আছে, 14:10 পেলাম। এবার কি বলেছে? এবার তবে 1180 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করে দিলে নিচের কোন বিবৃতিটি সঠিক হবে? ভাগ করে দিতে হবে টাকাটা। কত টাকা? 1180 টাকা। তাহলে এর কত? এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 14 আর হচ্ছে 10, এত, তাই না? 69 3 4 59 কত? 59। এর কত? ইন্টু 35, এর অনুপাত। বাস কেটে যাবে। দেখো 5 10 20 দিয়ে কেটে গেল। তাহলে 700। এ হচ্ছে 700, বি এর 14 সাথে গুণ করে দাও। বি হচ্ছে 280 আর সি হচ্ছে 200। বলেছে কি আমাকে 1 নম্বরে কন্ডিশন রেখেছে, দেখো। এর লাভ্যাংশ 700 টাকা এবং সি এর লাভ্যাংশ এর থেকে 400 টাকা কম। 1 নম্বর কন্ডিশন। আদৌ কি কম? 600 টাকা কম, তাই না? কত টাকা কম? 500 টাকা কম। বলেছে 400 টাকা কম। এর লাভ্যাংশ 700 টাকা আর সি এর লাভ্যাংশ 200 টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 500 টাকা। কিন্তু ওখানে বলেছে 400 টাকা কম, ভুল ওটা। আবার বলেছে বি এর লাভ্যাংশ এবং সি এর লাভ্যাংশের পার্থক্য 70 টাকা। বি আর সি এর মধ্যে কি 70 টাকার পার্থক্য? এই দুটোর মধ্যে 80 টাকার পার্থক্য না? দুটোই ভুল। তাহলে উত্তর কি আমার? ডি নম্বর, 1 এবং 2 উভয় ভুল। 1 এবং 2 উভয় ভুল অ্যান্সার। 72 আর 73 নম্বর। 72 নম্বর, এ ও বি যথাক্রমে 3000 টাকা ও 3200 টাকা ব্যাংক থেকে 2.5 বছরের জন্য ধার করে। যদি এ বি এর চেয়ে 40 টাকা বেশি সুদ পরিশোধ করে, তবে ব্যাংক বার্ষিক কত হারে সুদ নিয়েছে? আমি আগে কি করব? অঙ্কটাকে জাস্ট খালি একটু টুকতে হবে আমাকে। 3200 ইন্টু R% ইন্টু 2.5 বছর বলতে 5/2 আর এর জন্য 100 মাইনাস 3000 ইন্টু 5/200 করে দিচ্ছি সরাসরি ইন্টু আর। পার্থক্য কত? সুদের পার্থক্য 40 টাকা বেশি দেয়, মানে আমি এইটুকু করতে হবে, তাই না? এবার পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য আমি কি করব? আমি তো বুঝতে পারছি যে এরকম সমীকরণ হবে, তাই না? এরকম সমীকরণটা আসবে। তাহলে সরাসরি যদি আমি এই জায়গাটা এটাই কেটেই দিই আমি, ঠিক আছে? এই যে এটা সরাসরি আমি 32 নিয়ে নিলাম এখান থেকে, ওখান থেকে 30 নিয়ে নেব।
থাকবে কত 5/2 ইন্টু আর, তাহলে একটু তো সময় বাঁচবে কমসে কম, তাই না? একটু হলেও সময় বাঁচবে। তাহলে 16 দুগুণে 32, আর এখান থেকেও কেটে দিই 15 দুগুণে 30, তাহলে এখানে থাকবে 80 আর মাইনাস এখানে থাকবে 75 আর ইকুয়াল টু 40, তাহলে 5 আর ইকুয়াল টু 40 আর সমান সমান 8%। একটু কায়দা করে এই জায়গাটায় এতটা না লিখে কি করতে হবে, আমাকে মুখে মুখে ওই জায়গাটা একটু দুটো শূন্য বাদ চলে যেতে হবে, তবে বুঝতে হবে যে অঙ্কটা কেমন সমীকরণ হবে, তারপরে আমাকে কায়দা করতে হবে। এবার সমীকরণ না বুঝতে পারলে কিন্তু হবে না। তাহলে 8% উত্তর 73 এই অঙ্কটাও 7 এগুলো কতবার আছে 4 বার, তাই না? তাহলে আমি 777-এর সাথে 4 গুণ হবে, তারপরে প্লাস করতে হবে ওইগুলো, মুখে মুখে গুণ যোগ করি, উপরে 4 3 7 8 9 10, 10/5 আসলো 2 পাচ্ছি, তাহলে সরাসরি 2 হবে। যে বোঝার সে ঠিক বুঝলো, যে বোঝার সে না বোঝার সে বুঝলো না। 4 × 7 = 28, 2 4 × 7 = 28 30, 3 4 × 7 = 28 31, তাহলে কত হবে 2 যোগ করলে 3110, তাই না? 3110 হলো উত্তর এ নম্বর। 74 থেকে 75 ইউটিউবে যারা ক্লাস করে না, যদি একদম কমজোরি হয় বাচ্চা, মানে ছেলে বা যে কোনো ভাই বোন, তার কিন্তু অসুবিধা হয় বুঝতে। কারণ ইউটিউবে আমি দেখেছি মানে ঝাল ঝাল নোনতা এগুলো দিলে তবে খুব ভালো লাগে, খুব ভালোবাসে ওগুলো ক্লাস। আর যদি লিখতেই আসি তো দেখবে না, বোরিং হয়ে যাবে। তার জন্য কি দিতে হবে মাঝে মাঝে, যে অঙ্কটা করলাম একটু আগে সরল অঙ্কটা মান নির্ণয় করলাম, ওগুলো যে বোঝার সেটা তো বুঝলো, কিন্তু যে বোঝার সে চট করে ধরতে পারলো না। 13 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল কত? এবার রম্বসটা তো বুঝতে হবে, রম্বসের 4টা বাহুই সমান হয়, রম্বসের 4টা বাহুই সমান হয়, বুঝে নিতে হবে। যদি কেউ বলে তো হলো না, হলো, এটাই হলো, 4টা বাহু সমান, ধরে নাও এটা বাহু x x x x, ঠিক আছে? তো বলেছে 13 সেমি বাহু বিশিষ্ট, মানে 13 13 13, তার একটা কর্ণের দৈর্ঘ্য কত 24 সেমি, ঠিক আছে? 24 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এ বি। এটা যদি এ হয়, এটা বি, এটা এ সমান সমান এত, হাফ ইন্টু এ বি কর্ণদ্বয়, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এর ক্ষেত্রফল, ঠিক আছে? রম্বসের ক্ষেত্রফল। কিন্তু আমার তো বের করতে হবে যে একটা তো আছে এ, কিন্তু বি এর মানটা তো বের করতে হবে। বি এর মান বের করতে গেলে এইটুকুর মান কত? এইটুকুর মান আমি ধরে নিলাম এইটুকু, জাস্ট এইটুকু, এই টোটালটা যদি বি ধরি এই জায়গাটা, কিন্তু এইটুকু আমি জাস্ট কি ধরলাম, এক্স ধরলাম, এইটুকু। এটা কত 13, এইটুকু কত 12, টোটালটা 24 হলে এইটুকু 12, এইটুকুও 12, তাহলে আমি তো এইটুকু নিয়ে কাজ করছি, তাই না? জাস্ট 4 ভাগের 1 ভাগ নিয়ে কাজ করছি এইটুকু নিয়ে। তাহলে আমি 13কে অতিভুজ ধরছি, অতিভুজ ধরলে কি হবে 13 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যে কোনো একটা ধরতে পারো। লম্বকে তুমি এক্সই ধরলে, প্লাস ভূমিকে কত ধরতে হবে 12 ধরতে হবে, ঠিক আছে? কত ধরতে হবে 12, 12 স্কোয়ার 144, তাহলে 169 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 144। ডিটেলসে করছি, ওর কারণে কিন্তু করতে যাব না, জাস্ট খালি সরাসরি জানি যে 13 স্কোয়ার 169 আর 12 স্কোয়ার 44, বিয়োগ করে 25 আসলো 5, গফাত করে 5 লিখে দিতে হবে, এতখানি করতে গেলে সময় নষ্ট, তাই না? তাহলে 144 বাদ দিলে কি হবে, 144 বাদ দিলে আসবে 25, এক্স স্কোয়ার সমান সমান 25, এক্স সমান সমান 5, 5 পেয়ে গেলাম। তাহলে এটা যদি 5 হয়, তাহলে এইটুকু যদি 5 হয়, তাহলে এখান থেকে এইটুকুও 5, তাহলে টোটালটা কত 10, তাই না? তাহলে টোটাল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 10 পেয়ে গেলাম 10। তাহলে হাফ ইন্টু এ হচ্ছে 24, বি হচ্ছে 10, 12 দুগুণে 24, 120 ক্ষেত্রফল। ক্লিয়ার? 120 বর্গ সেন্টিমিটার। এবার হচ্ছে 75 নম্বর। একটি মোবাইল সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তাব দিল যে 1 দিবসের খেলায় তারা মোট যত রান করবে, রান প্রতি তত টাকা দেওয়া হবে, এক্স রান করলে এক্স টাকা দেওয়া হবে। এই প্রস্তাবে ওই সংস্থাকে নিচের কোন পরিমাণটি খরচ করতে হবে না? এক্স স্কোয়ার মানে এক্স টাকা, কত নম্বর এটা 75, এক্স টাকা এক্স রান, টোটাল টাকা এক্স স্কোয়ার, গুণ করলে এক্স স্কোয়ার। কিন্তু এক্স স্কোয়ার করলে নিচের এবার অপশনগুলোকে যেতে হবে, অপশনগুলো মনে রাখবে যে সবসময় এককের অঙ্ক কার কার
বর্গমূল হয় বা কোনটার বর্গমূল হয়? দেখো 2-এর বর্গমূল 4 হয়, তার মানে কোনো এককের অঙ্ক 4 হলে সেটা হতে পারে তার বর্গমূল। এককের অঙ্ক যদি 4 হয় তার বর্গমূল হতে পারে। এককের অঙ্ক যদি, জাস্ট খালি ওইভাবে বোঝাচ্ছি, এককের অঙ্ক যদি 4 হয় বর্গমূল হতে পারে 1024। এককের অঙ্ক 4 আছে না, তাহলে ওটা 32-এর বর্গ। এককের অঙ্ক যদি 9 হয় তাহলে ওটাও বর্গ হতে পারে, 7 7 49। এককের অঙ্ক 9, 169 13 স্কোয়ার। এককের অঙ্ক 9 হলে ওটার তারও বর্গমূল হতে পারে। এককের অঙ্ক 4 হলে তারও বর্গমূল হতে পারে 4 3 36। একক দশক দুটো অঙ্ক, অনলি একটা 6, কিন্তু কোনোদিন কারো বর্গ এককের অঙ্ক 6 যদি হয় শুধু, তাই না? এককের অঙ্ক 6 হলে কি বর্গ হতে পারে? হতে পারে না। যদি আমি 126 ধরি, 126 কি কারো বর্গ? তখন আমাকে দুটো নিতে হবে। তাহলে এককের অঙ্ক অনলি বর্গ হতে পারে 4 4 9, যদি 6-এর 6 থাকে, 6 6 36। এককের অঙ্ক বর্গ হতে পারে 6 বর্গ হতে পারে, ঠিক আছে, 6 বর্গ হতে পারে। আর কি হতে পারে? এককের অঙ্ক যদি 8 থাকে এটার বর্গ হবে না। কোনো সংখ্যার এককের অঙ্ক যদি 8 থাকে বর্গ, সেটা আবার বর্গমূল হবে না। এককের অঙ্ক 8 থাকলে বর্গমূল হবে না। কিন্তু এককের অঙ্ক যদি 1 থাকে বর্গমূল হতে পারে 81, 9 নং 81 হতে পারে না। তাহলে এখানে অপশনে দেখো একটা আছে 04, 4 আছে, এককের অঙ্ক বর্গমূল হতে পারে। 56169 এককের অঙ্ক 9 আছে, এরও বর্গমূল হতে পারে। 10816 16 আছে, এরও বর্গমূল হতে পারে। কিন্তু লাস্টেরটা দেখো 12 11 08 8 আছে না, ওটার বর্গমূল হবে না। কারণ এখানে বসাতে হবে x² = 12 11 08। এটাকে যদি রুট ওভার করি এর বর্গমূল আসবেই না, এর বর্গমূল আসবে না, কারণ এখানে বর্গমূল তো আনতে হবে, x² = বর্গমূল আনতে হবে। তাহলে ক্লিয়ার? তাহলে এটার উত্তর 75-এর হচ্ছে ডি নম্বর। বোঝাতে পারলাম? 78 76 নম্বর, একটি ব্যাগে লাল ও সাদা বল মিলে মোট 10টি বল আছে এবং বলগুলির গড় ক্রয় মূল্য 28 টাকা। গড়ে ক্রয় মূল্য 28 টাকা 10টা বল। যদি প্রতিটি সাদা বলের ক্রয় মূল্য গড়ে 25 টাকা এবং লাল বলের ক্রয় মূল্য গড়ে 30 টাকা হয়, তবে লাল বলের সংখ্যা কতগুলো? আগে ট্রিক্সে করছি, ট্রিক্সে বলতে একটু শর্টে নিচ্ছি, তাহলে কি হবে, একটু সময় বাঁচবে। প্রথমে সাদা বল বলেছে, এখানে লিখলাম সাদা, তারপরে লিখলাম লাল। সাদা বলের গড় ক্রয় মূল্য কত? 25 টাকা, লাল বলের 30 টাকা, টোটাল গড়ে কত? 28 টাকা। একে এলিগেশন করে দাও, ঠিক আছে? একে এলিগেশন করলে এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 3, টোটাল যোগফল কত? 5। এই 5 ইউনিট মানেই এই মোট বল, 10টা মোট বল। মোট বল কত? 10টা। তাহলে 5 ইউনিট = 10, 1 ইউনিট = 2। তাহলে এটা হচ্ছে সাদার অনুপাত, আর এই 3 হচ্ছে লালের অনুপাত। তাহলে লাল বলের কথাই বলেছে, 6টি লাল বল। এইভাবে আসবে। আবার কি করব? ধরে নিলাম লাল বল xটি, তার মানে তার গড়ে 30 টাকা হলে 30x প্লাস টোটাল বল কত? 10টা, সেখান থেকে লাল বল মাইনাস করলাম, কিন্তু থাকলো সাদা বল, তার গড়ে কত? 25। টোটাল 10টা বল, গড় দাম কত? 28 টাকা। তাহলে টোটাল হচ্ছে 280 টাকা। তাহলে 280 টাকা লিখলাম, ঠিক আছে? তাহলে 30x প্লাস 250x মাইনাস 25x = 280, থাকবে কত? 5x = 250x না, যদি 250 এই পাশে যায় তাহলে থাকবে হচ্ছে 30, ঠিক আছে? তাহলে x = 6। তাহলে লাল বলের সংখ্যা 6, এইভাবে আসবে। 77 নম্বর 77 বলেছে একটি বাস 45 কিমি/ঘন্টা গতিবেগে 150 মিটার দূরত্বে থাকা একটি ট্রাককে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রাকের ঘন্টায় গতিবেগ কত? ধরে নিলাম x, ট্রাকের হচ্ছে x কিমি/আওয়ার। টোটাল দূরত্ব কত? 150 মিটার, টাইম লাগছে কত? 30 সেকেন্ড। দূরত্ব বাই সময় = স্পিড। কিন্তু স্পিড আছে কিসে?
কিলোমিটার পার আওয়ারে, কিন্তু একই দিকে, এটা একই দিকে বলেছে 150 মিটার দূরে থাকা। আমি এখানে আছি, আর দূরে থাকা বলতে আমি তাকাচ্ছি সামনের দিকে, সেদিকেই সেই দূরে থাকা ট্রাকটাকে 30 সেকেন্ডে পার করলো, মানে একই দিকে। ঠিক আছে, একই দিকে গেলে স্পিডের বিয়োগ হয়, তাহলে ট্রাকের স্পিড বিয়োগ করে দিলাম, কিন্তু এটা তো আছে ট্রাকের স্পিড ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, উত্তর বেরোবে যেটা, সেটা কিলোমিটার পার আওয়ারেই বেরোবে, x কিলোমিটার পার আওয়ার। কিন্তু এটাকে করতে হবে আমাকে কি, মিটার পার সেকেন্ডে, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা মিটার পার সেকেন্ডে আছে। 3 × 5 = 15 কেটে দিলাম, 5 5 কেটে দাও, তাহলে 18 = 45 - x, এই পাশে আসলে -27 = -x, তার মানে x = 27 কিলোমিটার পার আওয়ার উত্তর। x = 27 কিলোমিটার পার আওয়ার উত্তর। 78 নাম্বার, একটি ধনাত্মক যুগ্ম মৌলিক সংখ্যা 2, তাই না? সবথেকে ছোট যুগ্ম মৌলিক সংখ্যা বা প্রথম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। এক যৌগিক না, মৌলিক না, স্বাভাবিক সংখ্যা। তো 78-এর বি নম্বর অ্যান্সার, 2 হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা। ক্লিয়ার? মৌলিক সংখ্যা যে সংখ্যাকে 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যায়। 2কে 2 দিয়েই ভাগ যাবে এবং 1 দিয়ে ভাগ যাবে, তাছাড়া আর কাউকে দিয়ে ভাগ যাবে না, সেই জন্য মৌলিক সংখ্যা ওটা। এবার 9 দেখো, 9কে 9 দিয়ে ভাগ যায় এবং 9কে 3 দিয়ে ভাগ যায়, আবার 9কে 1 দিয়েও ভাগ যায়, যায় না? মৌলিক সংখ্যা না। 7 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। 7কে 7 দিয়ে এবং 1 দিয়ে, 5কে 1 দিয়ে এবং 5 দিয়ে, কিন্তু 9কে ওটা হচ্ছে বিজোড় সংখ্যা, 9 যৌগিক সংখ্যা, কারণ 9কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়েও ভাগ যাচ্ছে, 1 দিয়েও ভাগ যাচ্ছে। ক্লিয়ার? তাহলে সবথেকে ধনাত্মক যুগ্ম মৌলিক সংখ্যা হচ্ছে 2, যুগ্ম বলেছে মানে জোড়া। ঠিক আছে, ইভেন নাম্বার। ক্লিয়ার? তাহলে 78-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। 80 থেকে 80, 79 নম্বর, 3/7 এর 3/7 এর মানে গুণ 412 প্লাস 2/5 এর মানে গুণ 615, এর নিকটতম মান কত হবে? অ্যাকচুয়ালি আসবে না, অ্যাপ্রক্স, কাছাকাছি। ঠিক আছে, তো এটা করতে হবে কি, এটা তো সিম্পল জিনিস হয়ে গেল। আগে এর কাজ, এই জায়গাটা কাজ করব, এই জায়গাটা কাজ করব। তাহলে 5 12 60, 3 5 15 কেটে গেল, এই জায়গাটা কাটবে না, এই জায়গাটা হচ্ছে 3 2 6, 3 1 3 3 4 12/7 প্লাস 6 2 2 4 2 1 2 2 কিছুই নেই। ঠিক আছে, তাহলে এটা গুণ করো, 6 7 42 4, 4 7 28 32 3, 7 2 14 আর 3 17, সাথে যোগ এটা 8 5 9 2, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, 4 7 28, 1 নাম হলো 15, 7 2 14, 7 2 14, 5 7 35, 5 বারে নিতে হবে, তার বেশি যাবে না, চলতে থাকবে। তারপরে 5 7 35, তাহলে 422.5 উত্তর ডি নম্বর। 80 নম্বর, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে জল পূর্ণ করা হয়। দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। যদি চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার 5 মিনিট আগে এ নল বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? ধরে নিই টোটাল টাইম লাগছে এক্স টাইম, কিন্তু এক্স টাইম পর্যন্ত চলছে না, ভর্তি হওয়ার 5 মিনিট আগে বন্ধ করছে, তার মানে সে এক্স থেকে 5 মিনিট কম চলছে। ঠিক আছে, তাহলে এক্স মিনিট কম চললে এক্স বাই সম্পূর্ণ যদি এক্স হয়, তার থেকে 5 মিনিট কম চলছে এ, প্লাস সম্পূর্ণ চলছে বি, তাই না? সম্পূর্ণ বি চলছে, কত কাজ? 1 অংশ কাজ, লসাগু কত? 6, তাহলে 3x - 15 প্লাস 2x = 60, কে ওই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে থাকলো কত? 5x = যোগ করলে 75, x = 15। শর্টকাটে করলো এইটুকুই টাইম, হাতের স্পিড বাড়াতে হবে। ঠিক আছে, অনেক দিন ছাড়া, দেখো অনেক দিন হয়ে গেল পড়াশোনা, সেই যুগে স্পিড কিন্তু কমে যায় ধীরে ধীরে। ঠিক আছে, সার্ভিস করে ডিউটি করে
করা কিন্তু স্পিড কমে যায়। এবার তোমাদের কী করতে হবে, স্পিড আনতে হবে। এই হচ্ছে 15 উত্তর। এক্স টোটাল তার থেকে 5 মিনিট কম চলে এক, বাস কমিয়ে দিলাম বাই 20 প্লাস এক্স সম্পূর্ণটাই বি চলছে বাই 30 ইকুয়াল টু 1 অংশ, বাস এটুকু যোগ বিয়োগ করো 15 চলে আসবে উত্তর। এক্সের মান তাহলে ওই কতক্ষণ চলছে, 10 মিনিট চলছে এ, তাই না? কতক্ষণ চলছে, 10 মিনিট। এটাও দিতে পারে ঘুরিয়ে, এ কতক্ষণ চলেছিল, 10 মিনিট। একাশি থেকে 83, 81 নম্বর এই টাইপের ম্যাথ আমি দিয়েছিলাম এর আগে। 81 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 4 স্কোয়ার নেই না, ডট ডট দিয়ে কত দিয়েছে 10 স্কোয়ার ইকুয়াল টু যদি 385 হয় তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 20 স্কোয়ার, এর মান কত? আমি এই জায়গাটায় কত কমন নেব, 2 স্কোয়ার কমন নিয়ে নাও, তারপরে এই লাইনটা লিখতে পারি আমি। এটাকেই ভাঙছি, ভাঙবো, এটাকে ভাঙবো। এটাকে ভাঙলে আমি কি লিখতে পারি, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 10 স্কোয়ার লিখতে পারছি। এটা এই লাইনটাই আমি ভেঙে এইভাবে লিখলাম। এটার মান তো দিয়ে দিয়েছে এখানে 385, কিন্তু এর 2 দুগুণে 4, তাহলে 4 ইন্টু 385 গুণ করে দাও, 4 5 20 2 4 32 36 3 3 4 12 আর 3 15, 1560। কত উত্তর আসবে? ও সরি, কি করলাম, দুইয়ের স্কোয়ার তো কমন নিলাম, ঠিক আছে, এখানে 10-এর স্কোয়ার করে দিলাম, তাহলে 4-এর সাথে 385 না কত, ঠিক আছে। তা 4 5 20 2 4 8 32 33 34, আচ্ছা সরি 3 3 4 12 3 15, 1540। কত? 1540, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 82, দুটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 3:5। দুটি লম্বতল, এটা ধরো চোঙ একটা, এটা একটা চোঙ, ঠিক আছে, এটা একটা চোঙ, ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত এটা 3 আর এটা হচ্ছে 5, এবং এর উচ্চতর অনুপাত এটা 2 এটা 3। তাহলে এর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার 1 1 লিখতে হবে, না লিখলেও চলবে, ঠিক আছে, বড় আর ছোটো আর দিয়ে দাও। পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, বড় আর ছোটো আর। তাহলে প্রথমটার কত, তাহলে পাই পাই কেটে দিই, তাহলে আর স্কোয়ার, তাহলে প্রথমটার আর কত 3, তাহলে মানে 3-এর স্কোয়ার 9, এইচ কত 2, পরেরটার আর কত 5 25 আর হচ্ছে 3, তাহলে 9 দুগুণে 18 ইকুয়াল টু 3 5 75, তাহলে 3 6 18 3 25 75, 6:18। এখান থেকেও কেটে ছোটো করা যেত অবশ্য, 3 দুগুণে 3 3 9, তাই না, 6 তাহলে লিখতে হতো না, এক লাইন কম লিখতে হতো, সময়টা 2 সেকেন্ড বাঁচত। তাহলে কত উত্তর, কোথায় গেল, 6:25 হচ্ছে উত্তর, সি নম্বর। এবার হচ্ছে 83 নম্বর, 83 বলেছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 1080 হলে বহুভুজের বাহুর সংখ্যা। সূত্র, বহুভুজের অন্তঃকোণের সূত্র, অন্তঃকোণ 2n - 4 × 90 সমষ্টি এটা 1080। যদি একটা বলে যে এক কোণের মান, তাহলে বাই এন করতে হবে, কি করতে হবে, বাই এন, আর ওখানে একটা কোণের মান লিখতে হবে, তাহলে এন এর মান পাবে। কিন্তু এখানে সমষ্টি বলতে এটা বলেছে, এটা কেটে দাও, 9 1 9 9 দুগুণে 18 কেটে গেল, তাহলে 2n - 4 ওই পাশে গিয়ে 16 হবে, তাই না, -4 = 12, মানে 2n = 16, n = 8, 8 উত্তর। ডি নম্বর 84 থেকে 86, 84 x + 1/x = 2 হলে x এর মান ধরে নাও 1, ধরে নাও এই জায়গাটা 1, তাহলে 1 + 1/1 = 2 মিলল, তার মানে x এর মান 1 ধরে নিতে হবে। সূত্রে অ্যাপ্লাই করে ফেলতে গেলে ঘাবড়ে যাবে, দরকার নেই, x এর মান 1 ধরে নিলাম 1, তাহলে 2 হচ্ছে সমান সমান। এবার ওইখানে যাই বসাও, x এর মান 1000 বসাও আর 500 বসাও আর যাই বসাও, কিন্তু মান তো একই থাকবে, তাই না।
এক্সের মান তো 1, তাহলে এখানে 1 লেখো। এবার 1-এর পাওয়ার যাই থাকুক বর্গমূল তো একই পাবো, তাই না? তাহলে এটা সমান সমান 2 আনসার। কত আনসার? 2। এটা সমান সমান 2। এবার হচ্ছে 85 একটু কারেকশন আছে, ওই জায়গাটা 10% হবে, 30% না হয়, 30%-এ মিলবে না অঙ্ক। বার্ষিক 10% সরল সুদের হারে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। এটা সূত্র হচ্ছে P/R/100 হোল স্কয়ার ইকুয়াল টু পার্থক্য। এটা লিখতে হবে। তাহলে কত টাকা? 5,000 টাকা ইন্টু আর কত? আর হচ্ছে 10%/100 হোল স্কয়ার ইকুয়াল টু পার্থক্য লিখতে হবে। তাহলে 10×10 100, তাহলে 5,000 ইন্টু 1 লিখলে হবে, না লিখলে হবে, সময় নষ্ট করে লাভ নাই। নিচে হচ্ছে 100, কেটে দিলাম 50 টাকা। 50 টাকা উত্তর। 84 থেকে 86। এবার হচ্ছে 86 নম্বর। বলেছে 119 দিয়ে ভাগ করলে ভাগ শেষ একটি সংখ্যাকে, এটা তো মুখে মুখে অঙ্ক করার কোনো দরকার নেই। 119 দিয়ে একটি সংখ্যাকে 119 দিয়ে ভাগ করলে ভাগ শেষ 19 হয়। তাহলে ওই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত? 17 দিয়ে 19কে ভাগ করতে হবে, 2 ভাগ শেষ থাকবে, তাই না? এই টাইপের অঙ্ক কি করতে হবে? এই করতে হয়। 17 দিয়ে যদি ভাগ করি, যেটা ভাগ শেষ ওটাই উত্তর, 2 আনসার। এটা তো সবাই পারে, বাচ্চারাও পারে অনেকে, কিন্তু অনেকে ঘাবড়ে যায়, যারা নতুন গেছে, পড়াশোনা করে না মোটে, তাদের অসুবিধা হবে, তারা জানে না। তাহলে 19 যদি ভাগ শেষ হয়, তাহলে ওই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ওই 17 দিয়ে 19কে ভাগ করে দিতে হবে, 2 থাকবে ভাগ শেষ। 86 নম্বর। 87 আর 88। 87 নম্বরটা এ ও বি একটি কাজ একা করতে পারে যথাক্রমে 15 দিনে ও 10 দিনে। তারা একত্রে 4 দিন কাজ করার পর বি চলে যায়, অবশিষ্ট কাজ এ আর সি 3 দিনে করে। তাহলে সি ওই কাজটির 40% কত দিনে করবে? 87 নম্বর। এ বি দুজনে মিলে কত দিনে করে? 15 × 10/25, 5×5 25, 3×5 15, 5×2 10, 6, তার মানে 1/6 অংশ করে। কিন্তু এরা কয় দিন পর্যন্ত করে? 4 দিন পর্যন্ত। তাহলে 3×2 6, 2×2 4, তাহলে 2/3 এক অংশ থেকে বাদ দিতে হবে, বাকি কাজ থাকবে 1/3। 1/3 এ আর সি করবে, তাই না? কত দিনে? 3 দিনে। তাহলে এক অংশ এ আর সি করতে লাগবে 9 দিন। যদি এ আর সি মিলে করে এক অংশ, তাহলে 9 দিন লাগবে। কিন্তু এখানে এ সমান সমান দিয়ে দিয়েছে 15, বি সমান সমান দিয়ে দিয়েছে 10। এ যদি একা 15 দিনে করে আর দুইজন এ আর সি মিলে করে 9 দিনে, তাহলে সি কত দিনে করবে? তাহলে আমরা মাইনাস করব, 3×3 = 9, 3×2 = 6, তাহলে 3×15 = 45/2। এটা হচ্ছে দিনে, ঠিক আছে? এটা দিনে, এটাকেই 40% করে দাও। পাঁচ নং 45, 5×2 10, 4 কেটে দাও, 9 দিন। একটু স্পিড করতে হবে, হাতের অঙ্ক চলে আসবে। কি করলাম? দুইজনে মিলে কতটুকু করে সেইটুকু বের করলাম, 1/6 একসাথে। কিন্তু 4 দিন পর্যন্ত করেছে এ আর বি। 4 দিনে কতটুকু করে? 2/3। টোটাল কাজ কত? 1। তার থেকে বাদ দিয়ে দিলাম, থাকলো কত? 1/3। কে করবে? এ আর সি। কত দিনে? 3 দিনে। তাহলে এই সোজাসুজি গুণ করে দিলাম, এক অংশ সমান 9 দিন। তাহলে এ আর সির মোট কাজ লাগবে 9 দিন করতে, যদি করে ওরা। আবার এ বলেছে 15 দিনে, তাহলে এ আর এ ইন্টু বি বাই এ মাইনাস বি। কারটা পেলাম, সিটটা পেলাম, সি 45/2, বাস ওর 40%, 9 দিন। ক্লিয়ার? এবার হচ্ছে 88। একটি গণিত পরীক্ষায় একটি সংখ্যার 5/7 অংশ নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এক পরীক্ষার্থী ভুলবশত 5/6 অংশ নির্ণয় করে 15 বেশি করে ফেলেছে। তাহলে আমি দুটোর বিয়োগফল কত? ইকুয়াল টু 15। এটাই করতে বলেছে। 6 × 7 = 42, 5 × 7 = 35, মাইনাস 5 × 6 = 30। কত আসবে এখানে? 6 × 5 = 6 = 30, থাকবে কত? 5/42 ইকুয়াল টু 15, 3 × 5 = 15, তাহলে 3×2 = 6, 3 × 4 = 12, 126 উত্তর। বিয়োগ করতে হবে, বিয়োগ করে 15 ইকুয়াল টু, বাস যোগ বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাবে 126। 89 আর 90। 89 টি এর মানের জন্য, টি এর কোন মানের জন্য 25x² - 20x + t² একটি পূর্ণবর্গ রাশি হবে? 89। এখানে অঙ্কটা অপশন থেকে একটু ধরে নিতে হবে টি এর মান 2, কারণ বাকিগুলো কেন ধরবো না, ধরলে কি হবে সেটাও বলছি। টি এর মান 2, তার মানে অঙ্ক আমার হচ্ছে 25x² - 20x + t²।
ঠিক আছে, টি এর মান যদি আমি 2 ধরি তাহলে আমাকে এখানে একটা সূত্রে ফেলা আছে। কোন সূত্রে ফেলা আছে? a মাইনাস বি হোল স্কোয়ার। কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার এই জায়গাটা তাই করতে হবে, 5x স্কোয়ার মাইনাস 2, 5xটাকে এ কিন্তু a, 2a, টি এর মান এটা b, টি মানে b এখানে 2 প্লাস টি স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার। তাহলে এই জায়গাটা 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 2 স্কোয়ার। এই যে 20xটা, এই জায়গাটাই অঙ্কটার ফান্ডা, যে এই জায়গাটা 20x আনতে হবে। বাকি যে অপশনগুলো আছে দেখো, যদি আমি টি এর মান 4 ধরি তাহলে টি মানে বি, এখানে বি স্কোয়ার, তার মানে টি এর মান 4 মানে বি। এখানে যদি আমি 2 এর জায়গায় 4 লিখি, 20 হবে কি? 4 5 20, 80 হয়ে যাবে, 20x আসবে না। এখানে যদি আমি 3 ধরি, বির মান 2ab, 3 6 5 6 30 হয়ে যাচ্ছে, 20x এর বেশি হচ্ছে, এটাও ধরা যাবে না। আর কি বাকি রইল? 1 ধরলে তো 10 হচ্ছে। তার জন্য আমাকে এই জায়গাটা টি এর মান কি ধরতে হবে? 2 ধরতে হবে, যেন আমার 20x আসে। তাহলে এখানে 2 ধরলাম, এটাই মানে b, 2ab, এটা a এটা b, তার মানে টি স্কোয়ার মানে এটাই b। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটা টি এর মান 2 ধরতে হবে। তাহলে এখানে কি আসবে? এটা লিখতে পারবো আমরা কি? এটা লিখব 5x মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু, এই লাইনটা লেখা যায় কোনটা? এই যে এটা লেখো, এটা লেখো, যাই লেখো, এটা লেখা যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায় সমান সমান এটা। তাহলে আমাকে টি এর মান হচ্ছে 2 ধরতে হবে। জায়গাটা উত্তর হচ্ছে 2, এ নম্বর। 90 নম্বর, শূন্য একটি কি সংখ্যা? শূন্য একটি ডি নম্বর অ্যান্সারটা দেখো, স্বাভাবিক সংখ্যা নয়। শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। বাকি অপশনগুলোর মধ্যে যা যা আছে, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, অখণ্ড সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। ডি নম্বরে ওটাই বলেছে যে অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক বাদ দিয়ে যা কিছু আছে অপশানে, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। এই যে মূলদ সংখ্যা নয় আবার বলে দিয়েছে, এটা না কিন্তু। তার মানে শূন্য শুধু স্বাভাবিক সংখ্যা নয়, বাকিগুলো পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অখণ্ড সংখ্যা, বাস্তব সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা না। 90 হচ্ছে ডি নম্বর অ্যান্সার। এই গেল পার্ট 1, 19 নম্বর সেট, লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপের সেট। অনেকদিন পর শুরু করলাম এই বইটা থেকে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।